মোটরসাইকেলটা কই থেকে আনলো দেখেন তো। ধরেন, এদিক ধরেন, এটা ধরেন, এটা ধরেন। আসলে তেল নাই এই কারণে নাকি চুরি করে নিয়ে আসছে বলো তো? আপনি কল দিবেন স্যার, কল দিয়ে আপনার সাথে চুরি করে না, কারে কল দেবো আমি? কারে কল? আমার চাচাকে কল দিবেন, চাচার সাথে ভাই আছে। হ্যাঁ, চাচার সাথে ভাই আছে। বুঝি নাই। আমার চাচার সাথে সাথে যা হুন্ডা সে আছে। ওই চাচাও তো তোমার মতো একজন হইতে পারে। আপনার মিরপুর পরে থাকো নিয়া কাগজপত্র তোমার কাছে আছে? এই গাড়ির কাগজ আছে? ফোন দিয়ে স্যার কাগজ দিয়ে পান স্যার। হ্যাঁ, যে ফোন দিছে স্যার তার সঙ্গে দিয়ে পান আছে নাকি ভাই? বুঝি নাই। এই ফোন দিই যে যে কায়দা থাকে তা কায়দা ভাই পান স্যার। আবার কথা বুঝো তোমরা তোমরা আসছো হলো ঢাকা মিরপুর থেকে যাবা হলো টাঙ্গাইল করটিয়া। এই যে মনে করো প্রায় 150 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, এই 150 কিলো রাস্তা তোমার এর মধ্যে 3 কিলোমিটার তোমরা বল তোমার কথা অনুযায়ী 3 কিলোমিটার তোমার হাইটে ঠেলে নিয়ে আসছো গাড়িটা। গাড়িতে নাই কোনো কাগজ। ভাই কাগজ আছে সব দিয়ে রাখতেছেন। এখন এই গাড়িটা আমি কিভাবে বুঝবো তোমরা চুরি করে নিয়ে আসছো নাকি অন্য অন্য কারো গাড়ি? স্যার আপনি এদিকে এসো। কল্পনা করা যায় ওর বয়স 17 থেকে 18। এই যে আরেকটা আছে ওর বন্ধু, ওর বয়স সেম এরকম 1 বছর 2 বছর কম বেশি। এরা মিরপুর থেকে টাঙ্গাইল যাবে, ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল যাবে। তারা এই বাইকটা নিয়ে আসছে। এই বাইকটা কার ও সদুত্তর দিতে পারেনি এখন। তোমরা এই যে কয়টা পাম্প? তিনটা পাম্প ক্রস করে আসছো। তিনটা পাম্পে মিনিমাম 3 কিলো হবে। জি অবশ্যই জি স্যার। এই 3 কিলো গাড়ি ঠেলে নিয়ে আসলা। জি স্যার জি স্যার। এই ঠেলে নিয়ে যাবে একদম করটিয়া। ওইটা স্যার সামনে ওটা পাম আছে। হ্যাঁ, সামনে ওটা পাম আছে ওই যে আমরা সামনে আরো 2 কিলো আছে। পিছনে ফিরে নিয়ে গেছে। এই 3 কিলো আসছো, আরো 2 কিলো ঠেলে যাবা। ওর আসল উদ্দেশ্যটা কি? এ হচ্ছে এখান থেকে দেখলাম যে গাড়িটা ঠেলে নিয়ে আসছে, এখন বাজে রাত 2টা। গাড়িটা এখান থেকে ঠেলে নিয়ে আসতেছে, দুজন মিলে ঠেলে ঠেলে নিয়ে আসতেছে। এখানে আটকাইলাম, আটকানোর পরে বললাম যে কি সমস্যা, বলছে তেল নাই। কত দূর ঠেলে নিয়ে আসছো? এখানে 3টা পাম্প সে চলে আসছে, 3টা পাম্পে তেল নাই। অর্থাৎ 3টা পাম্প হিসেব করলে 4 কিলোমিটার হবে। সে 4 কিলোমিটার ঠেলে নিয়ে আসছে এখানে। সামনে যদি পাম্পে যায় আরো 2 কিলোমিটার, 6 কিলোমিটার গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে দুজনে। 4 কিলোমিটার আসছে, আর 2 কিলোমিটার যাবে। তাদের ভাষ্য অনুযায়ী তেল নাই, এই কারণে ঠেলে নিয়ে আসছে। কিন্তু মূল উদ্দেশ্যটা কি? এই ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার মূল উদ্দেশ্যটা কি? আসলে গাড়িটা আমাদের সন্দেহ হচ্ছে গাড়িটা কারো কাছ থেকে হয়তো চুরি করে নিয়ে আসতে পারে, চুরি করে গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। কিন্তু আসলে মূল তথ্যটা যেটা তার সাথে কথা বলার পর যেটা বুঝলাম, সে আমাকে বলছে আমি একটা মেয়েকে লাভ করি। কি লাভ করতে, তাই তো? সে একটা মেয়েকে লাভ করে, এই মেয়েটা থাকে টাঙ্গাইল। সে তার সাথে দেখা করার জন্য যাবে, এটা হলো তার মূল উদ্দেশ্য। সাথে তার বন্ধুকে নিয়েছে। এই বসে এই কাজ। তার মায়ের সাথে আমি কথা বললাম, তার মা তার ছেলে কোথায় আছে এটা জানে না। আমরা ছেলে কোথায় আছে সে বলছে আমি জানি না। সর্বশেষ আমি তার সাথে কথা বললাম যে আপনার এই যে সন্ধ্যার পরে যে আপনি মাগরিবের পর থেকে এখন বাজে রাত 2টায়, এর মাঝখানে আপনার ছেলেকে একবার ফোন দিয়েছেন যে তুমি কোথায় আছো বাবা? একবার ফোন দেয়নি। তো মা বাবা যদি বাচ্চাদের খোঁজ খবর না নেয় এই বয়সে, এই বয়সে সে ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল, সে একটা বাইক নিয়ে, আরেকজনের বাইক, কাগজপত্র কিচ্ছু নাই, লাইসেন্স তো হওয়ার প্রশ্নই আসে না। এই বয়সে কিচ্ছু নাই, নাই হেলমেট, এই হাইওয়ে রোডে সে এইভাবে যাচ্ছে, জীবনের প্রতি ঝুঁকি নিয়ে সে হাইওয়ে রোড দিয়ে যাচ্ছে। এর এর মাঝখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়ভার নেবে কি? অবশ্যই তার বাবা মাকে নিতে হবে। আপনার আমার ঘরে সবার ঘরে কিন্তু এই বয়সী সন্তান আছে। একটু কি খোঁজ খবর রাখেন যে ছেলেটা কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, এখনো বাসায় আসলো না কেন? কোনো খোঁজ খবর নেই। তা আমাদের সমাজের উন্নতি কোন দিক থেকে আশা করেন আপনি বলেন? প্রত্যেকটা সমাজে এই ধরনের ছেলে আছে। সবার উচিত, যার যার অবস্থা সবারই উচিত নিজ নিজ বাচ্চাদের খেয়াল রাখা। কোথায় যাচ্ছে, কার সাথে খেলতেছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, সেই যার সাথে আড্ডা দিচ্ছে তারা কারা, এই খোঁজগুলো অন্তত নেওয়া উচিত। তা নাহলে ওর মতো অকালে ঝরে যাবে। ও ঝরে গেছে, অলরেডি ঝরে গেছে। কিভাবে সম্ভব বলেন? তাকে কি ছেড়ে দেওয়া যায়? এই যে এখনো কত কিলোমিটার হবে এখান থেকে টাঙ্গাইল? হ্যাঁ, আরো 52-53 কিলোমিটার যেতে হবে। কিভাবে যাবে? হাই রোডে, প্রচুর হাই রোডে গাড়ি চলছে, অনেক গাড়ি চলছে, গাড়ি চলছে, এর মাঝখানে তারা যাচ্ছে, কোনো কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, নাই কাগজপত্র, নাই হেলমেট, নাই লাইসেন্স, কিচ্ছু নাই। কিভাবে যাবে বলেন?